আপনি কি জানেন ভারতের ৭৭% মানুষের স্যালারির টাকায় মাসের শেষটা টানতেই হাঁপাতে থাকে। আর তার মধ্যেই কিছু মানুষ, খুব কম মানুষ কম বেতন থেকেও ধীরে ধীরে লাখপতি হয়ে যায়। কেউ আবার কোটিপতিও। কিভাবে? কোন ম্যাজিক নাকি এমন কিছু সিক্রেট যা আমাদের কেউ শেখায় না? আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সেই 7টি সিক্রেট যেগুলি কম বেতনেও আপনাকে রিচ বানাতে পারে। যদি আপনি এগুলি আজ থেকে শুরু করেন, আর সতর্ক করে দিচ্ছি, এই ভিডিওটি একটা জায়গায় এসে আপনি মাথায় হাত দেবেন, কারণ বুঝতে পারবেন এতদিন আমি ভুল করেছিলাম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি বেতন কম তাই আমার কিছু হবেই না। আসল সত্য হলো ইনকাম ব্যাকওয়ার্ড, ডিরেক্ট ফরওয়ার্ড হলে তবেই আপনি গ্রো করবেন। এখন একটু মজার প্যাটার্ন ইন্টার্নশিপ দিই। ধরুন আপনি সকালে উঠে আপনার বেতনকে ডেকে বললেন, ওরে স্যালারি বাবু, বেড়ে যা প্লিজ। স্যালারি বলল, না ভাই, তুমি আমার না নাড়ালে আমি নিজে থেকেই কিছু করব না। হাসলেন, কিন্তু এটাই সত্যি। কম বেতনেও আপনি ধনী হতে পারেন যদি আপনার ফিনান্সিয়াল ডিরেক্ট সেট থাকে। ডিরেকশান সমান স্কিল প্লাস সাইড ইনকাম প্লাস ইনভেস্টমেন্ট। এই তিনটে জিনিস কাউকে না কাউকে শিখতেই হবে। দেখুন, ধনী লোকরা একটা কাজ আগে করে, ওরা সবার আগে নিজেকে টাকা দেয়। আর মধ্যবিত্তরা বিল দেয়, বাজার দেয়, ইএমআই দেয়, তারপরে মনে হয় আরে বাঁচলাম কোথায়। এইটাই একটা হ্যাবিট পরিবর্তন করলে আপনি 5 বছরে চমক দেখবেন। আপনার বেতন যেদিন হাতে আসে সেই দিনই 10 থেকে 20% নিজের ফিউচারে পাঠিয়ে দিন, অর্থাৎ সেভিংস এবং ইনভেস্টমেন্ট। তার আগে বলে রাখি, একটা টিপস দেবো সাংঘাতিক, সেই টিপসটি ফলো করলেন আপনি এই পুরো ভিডিওর মজাটা অবশ্যই নিতে পারবেন। তার আগে আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম জোনকে সাবস্ক্রাইব করবেন, এইরকম আরও ভিডিও দেখতে পাবেন। একটা লাইন মনে রাখুন, যে টাকা আপনি দেখতে পান না সেই টাকা বাড়তে থাকে। আপনার বেতন কম, ঠিক আছে, কিন্তু স্কিল বাড়ানো বন্ধ কেন? পুষ্কররাজ ঠাকুর বলেছিলেন, স্কিল বাড়লে ইনকাম জোর করেও বাড়বে। আবার এটা হাসির প্যাটার্ন ইন্টার্নশিপ হলে কলকাতার বাজারে 100 টাকার পেঁয়াজও 200 টাকা হয়ে যায়, আর আপনার স্কিল 2 বছরেও বাড়ছে না। এটা কি মেনে নেওয়া যায়? যে 3টা স্কিল বাড়লে ইনকাম দুটো বাড়বে: কমিউনিকেশান, সেলস, ডিজিটাল স্কিল, ট্রেডিং, কপি রাইটিং, ভিডিও এডিটিং অ্যান্ড ফিনান্স এক্সেট্রা। জাস্ট ইমাজিন করুন, একটা স্কিল যদি আপনাকে সাইড ইনকাম হিসেবে মাসে 10,000 টাকা দেয়, 12 মাসে তা 1.2 লক্ষ টাকা এবং 5 বছরে 6 লক্ষ টাকা, যা আপনার বেতনের বাইরে। এবার একটা পাওয়ারফুল মেসেজ যে আপনাদের জন্য, রিচ হওয়ার লাগ নয়, হ্যাবিট চাই। এখন প্রশ্ন, কেমন হ্যাবিট? সকালে 3টে স্কিল শেখা, 10 মিনিটের ফিনান্স শেখা, বেতন থেকে আগে সেভিংস, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কমপক্ষে 15 মিনিট। একটা মানসিক ঝুঁকি, আপনি যদি 1 বছর ধরে প্রতিদিন 1% উন্নতি করেন, 1 বছরের শেষে আপনি 37 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবেন। কিন্তু অনেকেই বলে সময় কোথায়? এখানেই চিপস লেহেঙ্গার। যার সময় নেই তার সবথেকে বেশি প্রয়োজন ডিসিপ্লিনের। একটা এত ফেমাস একটি রুলস আছে, কিন্তু 90% মানুষ এটাকে ফলোই করে না। 50% নিড, বাঁচতে যা লাগে, 30% ওয়েন্টস, যা চাই, আর 20% ফিউচার, বিনিয়োগ এবং সেভিংস। এবার ভয় অনুভব করানোর পালা। যে লোক 20% ফিউচার ইনভেস্টমেন্ট করে সে ধনী হয়, আর যে ইনভেস্টমেন্ট করে না সে তো আপনি জানেনই, আপনার মতন অবস্থা হয়। 5 বছর পর এবং ইনফ্লেমেশন কোমর থেকে ধরে, তখন সে বুঝতে পারে সেটা ভুল করেছে। যে সিক্রেটটি আপনি স্কিপ করতে পারবেন না। আপনি যেই হোক, সরকারি চাকরি, প্রাইভেট, দোকানদার, ডেলিভারি বয়, সাইড ইনকাম না থাকলে আপনি কখনোই রিচ হবেন না। এটা হাসির ব্রেক। আমরা রাতের খাবার খাই 2বার, কিন্তু ইনকাম খাই শুধু একটাই। এটাই কি চলে? আপনাদের জন্য বেশ কিছু সাইড ইনকাম আমি বলতে চাই। ফ্রিল্যান্সিং করতে পারেন আপনারা, রিসেলিং করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করতে পারেন, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড লং টাইমের জন্য করে রাখতে পারেন। এই 5টা বছরে কম্পাউন্ডিং এফেক্ট আপনার বেতনকে পিছিয়ে ফেলে ডবল ইনকাম দেবে। এটাই সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। একটা চিফ হ্যাঙ্কার দিন, আপনি আজ থেকে যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকা 10 বছর পরে তার থেকে 5 গুণ হতে পারে। কিন্তু যদি 5 বছর দেরি করেন, আপনার টোটাল ওয়েলথ অর্ধেক হয়ে যাবে, কারণ মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে দিনে দিনে। আপনি যত দেরি করবেন, টাকা আপনার জন্য কাজের সুযোগ হারাচ্ছে। আপনি যত দেরি করছেন, কম্পাউন্ডিং এফেক্ট আপনাকে প্যানিশ করছে। কোথায় ইনভেস্ট করবেন? ইন্ডেক্স ফান্ড,
মিউচুয়াল ফান্ড, এসআইপি, পিপিএফস, এনপিএস, ব্লু চিপ স্টক, লং টাইম অনলি। লং টাইম ইনভেস্টমেন্ট সমান রিচ মাইন্ডসেট, আর যেটা শুধু স্যালারি নিয়ে ভাবে ফিনান্সিয়াল লাইফ স্টক হয়ে যায়। চলুন একটা গল্পে আমি করছি, সেই গল্পটা আমার একটা ক্লায়েন্টের গল্প। তার নাম রাহুল, সম্ভবত মনে পড়ছে না, অনেক দিন আগেকার ঘটনা। বেতন 12,000 টাকা, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো সাপোর্টও ছিল না তার, কিন্তু সে 20% নিজের ফিউচার দিত। স্কিল শিখত প্রতিদিন, প্রতিনিয়ত। ধীরে ধীরে সাইড ইনকাম শুরু করলো, প্রতি মাসে এসআইপি শুরু করলো। 5 বছরে সে মাসে 12,000 টাকা করে দিল এবং 42,000 টাকা হয়েছে। এসআইপিতে 3 লাখ টাকা, সাইড ইনকাম করে মাসে 15,000 টাকা। এটাই হলো লো স্যালারি থেকে রিচ হওয়ার রোড ম্যাপ। বন্ধুরা, এখন আপনি জানলেন কম বেতন মানে কম ফিউচার নয়, কম বেতন মানে স্ট্রং গেম প্ল্যান দরকার। এখন আপনি চাইলে এখানেই থামতে পারেন, অথবা পরের ধাপে নিজের ভবিষ্যৎকে 10 গুণ আপগ্রেড করতে পারেন। 10 গুণ আপডেট করার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বিস্তারিত বিশদে জানার জন্য ফিনান্সিয়াল ফ্রিডম জোনকে এবং বেশি করে শেয়ার করে রাখতে হবে এবং লাইক করতে হবে, কারণ ভিডিওটি আপনার কাছে থাকলে পরবর্তীতে কালে কাউকে সাজেস্ট করতে পারবেন, তারও ফিনান্সিয়াল যাতে উন্নতি হয়, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যাতে ফিনান্সিয়াল ফ্রিডম জোনকে পেয়ে তারা জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারে।